করো। পেদনিটা রসগোল্লার গামলা নিয়ে আসতেই গোপালকে খেতে দেওয়া হলো। ঠিক আছে, গোপালের তখন খুব খিদে পেয়েছিল, সে পেট ভরে রসগোল্লা খেলো একবার। হ্যাঁ, কথাটা শুনুন, পেট ভরে রসগোল্লা খেলো, একবারও ভাবলো না যে অত রসগোল্লা খেলে শরীর খারাপ হতে পারে, মোটা সোটা মানুষ, হ্যাঁ, সুগারের রোগ হতে পারে, কিন্তু ওসব নিয়ে ভাবনা চিন্তা নেই, পেয়েছে খেয়ে নিল। ঠিক আছে, বাকিগুলো যা ছিল পেদনিরা খেলো, পেদনিরা আবার রসগোল্লাও খেলো। খাওয়া দাওয়া সেরে আরম্ভ হলো জলসা। একটা পেদনি গান ধরলো, গান তো নয়, যেন ঘনা গলায় বিকট চিৎকার। ঠিক আছে, কিন্তু কিশোর কুমার কি সুন্দর গান গায়, এই কুমার শানু কি সুন্দর গান গায়, এত নয় নয় শুধু গান। হ্যাঁ, এ আমার স্বপ্ন সাধনা, তাই না, কত সুন্দর গান। আর এই কিন্তু খনা গলায় গান গায়। আচ্ছা, কি তাহলে শুনবি না শুনবি না? আচ্ছা, তারও না, বাড়ির তো হচ্ছে, তো চলছে তো। তার উপর একটা পেদনি দুটো কাঠ নিয়ে ঠকাঠক বাজাতে লাগলো। গোপাল বলল, আহা মধুর মধুর, হ্যাঁ, মানে বার খাওয়াচ্ছে। হ্যাঁ, বলছে ভালো, ভালো লাগছে না কিন্তু বলছে ভালো। হ্যাঁ, হ্যাঁ, বলছে আহা মধুর মধুর, এমন গান কখনো শুনিনি, সত্যিই তো কোনোদিন শোনানি। এই কথা শুনে পেদনিরা খুব খুশি হলো, তারা শুরু করলো নাচ। তাদের কঙ্কালগুলো ঠকাঠক করে বাজতে লাগলো, সে যেন একটা তাণ্ডব ব্যাপার। গোপাল বলতে লাগলো, আহা আহা, হ্যাঁ, যেমন তোমাদের রূপ তেমনি তোমাদের নাচ, কি বার খাওয়াচ্ছে। ঠিক আছে, দেখে চোখ জুড়িয়ে গেল, এদিকে ঘুরবে কি, দেখে চোখ জুড়িয়ে গেল। সারা রাত ধরে নাচ গান চলল, দেখতে দেখতে ভোর হয়ে এলো, তখন ঝড় বৃষ্টি থেমে গেছে। একজন পেদনি বলল, গোপালকে সকাল হয়ে আসছে, সকাল হয়ে আসছে, আর তো আমাদের থাকা চলবে না, তুমি কোথায় যাবে? গোপালের মনে হলো এই পেদনিটাই দলের নেত্রী। সে বললে, আমি কৃষ্ণনগর যাব। বেশ, তোমার পুরস্কারটা নিয়ে যাও। তা হবে না। হ্যাঁ, তখন বলছে, বেশ, তোমার পুরস্কারটা নিয়ে যাও। তখন গোপাল বাবা বলবে, তা হবে না, আমি এখানকার পথঘাট চিনি না, তোমাদের গান বাজনার জলসা শুনে আমি সব ভুলে গেছি, এমন কি বাবার নামটা পর্যন্ত ভুলে গেছি, মনে নেই। হ্যাঁ, গোপালের বাবার নাম ভুলে গেছে। ঠিক আছে, মানে ওকে মিথ্যে কথা বলছে বাবার নামটা পর্যন্ত ভুলে গেছে, তোমরা আমাকে পৌঁছে দাও। বেশ, তাই হবে। তখন পেদনি বলল, ঠিক আছে, তাই হবে। এই কথা বলে গোপালের হাতে পেদনিটা একটা টাকার তোড়া দিয়ে বললো, মানে একটা টাকার বান্ডিল দিয়ে বললে, এই নাও তোমার পুরস্কার, এবার চলো আমার সঙ্গে। এই কথা বলে পেদনিটা গোপালকে নিয়ে হাঁটতে লাগলো। মাঠ পার হয়ে কৃষ্ণনগরের বড় রাস্তায় যখন তারা এলো, তখন পূব আকাশ ফাঁকা হয়ে গেল। পেদনি বলল, আর আমার থাকা চলে না, এদিকেই হলো, আর আমার থাকা চলে না, আমি যাচ্ছি, তুমি যেতে পারবে তো? গোপাল বলল, হ্যাঁ, এবার যেতে পারবো। পেদনিটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। পেদনিটা ওই যে দিনের বেলায় বললো না ঘুমায়, ও হাওয়ায় মিলিয়ে গিয়ে লুকিয়ে পড়ে ঘুমাতে চলে গেল। সারা রাত ধরে অনেক আনন্দ ফুর্তি করেছে না, সেই জন্য। ঠিক আছে, আচ্ছা, এবার কথাটা শোন, তখন মিলিয়ে গেল। গোপাল
রাম নাম বলতে বলতে যখন বাড়িতে এলো তখন সকাল হয়ে গেছে। গোপাল টাকা পয়সা সিন্ধুকে তুলে রেখে রাজবাড়ির দিকে গেল। ঠিক আছে, ওটা হয়ে গেল তাহলে। হয়ে গেছে। হ্যাঁ, রাজবাড়ির দিকে গেল, হয়ে গেল।